গুজব নির্ভর আওয়ামী লীগ গোলক ধাঁধায় নেতাকর্মীরা। এদিকে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন। জানিয়ে দেব মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর, রিজভী সহ 102 জন। এবং সর্বশেষ জানাবো পরাজিত শক্তি দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে বলছেন রিজভী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ চাইলেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার চালিয়ে গেলেও পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা করা হলে জনগণ বুঝতে পারবে যে দেশে চলমান সংস্কার কার্যক্রম গণতান্ত্রিক পথে এগোচ্ছে এবং এর মাধ্যমে তারা তাদের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে পারবে। এর আগে 4 আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন সালাউদ্দিন। তিনি আরো বলেন, সব রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই সংস্কার কার্যক্রম হবে নির্বাচনমুখী, যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না থাকে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয়, সে লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি। ছাত্র জনতার রক্তস্নাত আন্দোলনের বিজয়কে অর্থবহ করতে হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং গণতন্ত্রের সুফল দেশের মানুষের কাছে পৌঁছাতে দল মত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। সাংবাদিক সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য সাংবাদিকদের সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সালাউদ্দিন বলেন, যারা গুম, খুন, নির্যাতন এবং হত্যাযজ্ঞের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের এই দেশে রাজনীতি করার জন্য অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে গুম, খুনের শিকার সব নেতাকর্মী এবং ছাত্র আন্দোলনের শহীদদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। গুজব নির্ভর আওয়ামী লীগ গোলক ধাঁধায় নেতাকর্মীরা। দক্ষিণ এশিয়ার অন্যতম ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ সদ্য ক্ষমতাচ্যুত দলটির দপ্তর থেকে শুরু করে সবাইকে এখন শূন্য অসংখ্য নেতা মামলার শিকার। দলের সভাপতি সহ পালিয়ে বেড়াচ্ছেন অধিকাংশ নেতাকর্মী। সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকায় নেতাকর্মীরা চলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে ভর করে। গত 5 আগস্ট ভারতে পালানোর পর আর মিডিয়ার সামনে আসেননি দলটির সভাপতি শেখ হাসিনা, এমনকি কোনো বক্তব্য ও বিবৃতিও দেননি। তবে তার ফোনালাপ ফাঁস নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দেশীয় নেতাদের নামে বক্তব্য, বিবৃতি ও প্রেস নোট আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিন্তু এসবের সত্যতা নিশ্চিত করার মতো মিলছে না কোনো মাধ্যম। নেতাদের কারো কাছে কোনো মাধ্যমে পৌঁছানো যাচ্ছে না। আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব অজয় জয় ভিডিও বার্তা দিয়েছেন কয়েকবার, কিন্তু তার দলীয় পদ নেই। তার কথাবার্তায় গরমিল, যে কারণে ইতিবাচক প্রতিক্রিয়া চেয়ে নেতিবাচক প্রভাব পড়েছে বেশি। সব মিলিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় গুজব নির্ভর হচ্ছে দলটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা পাচ্ছে তাই শেয়ার করছে, এমনকি এখনো 7 মিনিটে সব শেষ করে দেবে মনোভাব নেতাকর্মীদের মধ্যে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিলে 9 আগস্ট সে সরকারকে অভিনন্দন জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ব্যক্তিগত ফেসবুক পেজে নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়ে মাহবুবুল আলম হানিফ লিখেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ভেরিফাইড ফেসবুক থেকে তার এমন বক্তব্য নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আসলে এটি তার বক্তব্য কিনা। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। 6 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে আহ্বায়ক এবং সেলিনা হায়াদ আইভিকে সদস্য সচিব করে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিটি আওয়ামী লীগের নানান ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেককে পোস্ট করতে দেখা যায়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরাজমান পরিস্থিতিতে শেখ হাসিনা বা তার সুযোগ্য পুত্র সজীব অজয় জয় কারো পক্ষে দেশে এসে দলের হাল ধরা সম্ভব নয়। এমত অবস্থায় দলকে পুনর্গঠন করতে, সুশৃঙ্খল করে গড়ে তুলতে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হলো। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের এই অন্তর্বর্তীকালীন কমিটি কার্যকর থাকবে, যেখানে আহ্বায়ক হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অব্যাহতি পাওয়া মেয়র সেলিনা হায়াত আইভির নাম দেখা যায়। এ বিষয়ে আইভি গণমাধ্যমকে বলেন, কে বা কারা আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে একটি ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এই নিয়ে আমার সঙ্গে কোনো কথা হয়নি বা কেউ বলেওনি, ও এর আগেও আমাকে দলের সেক্রেটারি করা হবে এমন গুজব ছড়ানো হয়েছে। বাস্তবে এসবের কোনো সত্যতা নেই। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের বিভক্ত ও দুর্বল করার জন্য সামাজিক গণমাধ্যম ও এই গুজব ছড়ানো হচ্ছে। নেতাকর্মীদের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানানো হলো। কোনো বিভ্রান্তি ছাড়াবেন না, গুজবকে না বলুন। ওই বিবৃতিতে নাসিম বলেন, দেশ
এক ক্রান্তি লগ্নে পার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আমরা এক মগের মূল্যকে বাস করছি। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম নিপীড়ন নেমে এসেছে। এরপর স্বাধীনতা বিরোধী ও ষড়যন্ত্রকারীরা আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে পারেনি। তারা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। আজ থাকবে ইনশাআল্লাহ। 14 সেপ্টেম্বর আরেকটি বার্তা প্রচার হয় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে। এটিরও সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুকে প্রচারিত বার্তায় নানক বলেন, ইতিহাসের ভয়াবহতম নির্মম পাশবিক ও অমানবিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে আওয়ামী লীগের তৃণমূল থেকে সব পর্যায়ের নেতাকর্মী, সংখ্যালঘু বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী সহ সারা বাংলা স্বাধীনতার সপক্ষের আপমর দেশবাসী মনোবল হারাবেন না। যে যেখানে আছেন সেখান থেকে নেতাকর্মীদের খোঁজ খবর রাখবেন। এই আধার কেটে যাবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। 13 সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোন আলাপ ফাঁস হয়। বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানা ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা বলেন। এদের শেখ হাসিনা দাবি করেন সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি। তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে, তাই দ্রুত গণভবন ছেড়ে দেন। শেখ হাসিনা বলেন সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই। উপদেষ্টা বলেন আমাদের কোনো পদ নেই, মানুষ খুন করে। উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নেই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি। এর আগে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনা ফোন আলাপ ফাঁস হয়। ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেন আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি। এছাড়া পুরনো ছবি ও ভিডিও দিয়ে স্ট্যাটাস দেওয়া, আওয়ামী লীগের নির্দেশনা সম্বলিত ভুয়া প্রেস রিলিজ শেয়ার দেওয়ার, সরকার পতনের জন্য মিষ্টির দোকান রেডি রাখুন, অতি শীঘ্রই সুখবর আসবে ইনশাল্লাহ, এই জাতীয় স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এবার আওয়ামী লীগের ভেরিফাইড পেজের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা, যেগুলো কোনো ভিত্তি নাই। মামলা থেকে অব্যাহতি পেলেন গয়েশ্বর রিজভী সহ 102 জন। রাজধানী শাহবাগ থানায় করা বিশেষ ক্ষমতা আইনে পুরনো এক মামলা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 102 জন অব্যাহতি পেয়েছেন। উল্লেখ্য 118 সালের 31 জানুয়ারি হাইকোর্ট মজারের সামনে পুলিশের কাজে বাধা ও যান চলাচল বন্ধের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলাটি তদন্ত করে 2020 সালের 28 জানুয়ারি বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরাজিত শক্তি দেশের অরাজকতা তৈরির চেষ্টা করছে বলছেন রিজভী। পরাজিত শক্তি এই মুহূর্তে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি এই মুহূর্তে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। তারা এখন চুপচাপ বসে থাকলেও ভেতরে কাজ করছে, নানা ষড়যন্ত্র করছে, কারণ তাদের হাতে প্রচুর কালো টাকা আছে। সেই কালো টাকা তারা ব্যবহার করছে, সেই কালো টাকা ব্যবহার করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেসব সংস্কার যদি আসলে করা হয়, সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে তা যত দ্রুত সম্ভব সংস্কার করতে হবে, যাতে একটি প্রকৃত সংস্কারের মধ্য দিয়ে প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব নয়। আর এই কাজ করতে আমরা মনে হয় বেশি সময় লাগবে না। তিনি আরো বলেন, এই কাজগুলো করলে এটা একটি বাতিঘর হিসেবে কাজ করবে, পরবর্তীতে আলো দেখাবে, পরবর্তীতে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসবে, তারা সে অনুযায়ী কাজ করতে পারবে। রুহুল কবির রিজভী বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে সেগুলো সম্পূর্ণরূপে মিথ্যা এবং রাজনৈতিক। শেখ হাসিনার প্রতিহিংসা পূরণের জন্য তার বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। শেখ হাসিনা একক কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশে যাতে কোনো টু শব্দ না হয় তা নিশ্চিত করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে সাজা দিয়ে এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার মাধ্যমে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা করছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সেগুলো খুব শীঘ্রই স্টাডি করবে। শুধু হেডলাইটটা স্টাডি করলে হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।